ভেনিজুয়েলাতে আক্রমণ পরিচালনা করেছে, কিউবা কলম্বিয়াকে তারা হুমকির উপর রেখেছে এবং তারা বলছে যে কিউবা নাকি ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ব্যক্তি ক্ষমতায় আসার পর থেকে গ্রিনল্যান্ড এবং কানাডাকে সরাসরি আক্রমণ শুরু করেছে এবং এই উপমহাদেশে এখানে সে নতুন ভাবে আক্রমণ পরিচালনা করছে। কিভাবে খেয়াল করে দেখেন, কৃষির উপর সে আক্রমণ পরিচালনা শুরু করেছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা ভিয়েতনাম বা এই বেল্টে এই দেশগুলোকে সে বাধ্য করতে চাচ্ছে তাদের উৎপাদিত কৃষি পণ্য কেনার জন্য। একটা ছোট্ট উদাহরণ দেই, গত বছর নভেম্বর মাসে বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে কিন্তু সে বাধ্য করেছে বিভিন্ন ধরনের কৃষি পণ্য নেওয়ার জন্য চুক্তি স্বাক্ষর করার জন্য। এর মধ্যে একটা চুক্তি ছিল 4 লক্ষ মেট্রিক টন সয়াবিন। ফলে এই যে নানাভাবে নানা কায়দায়, কখনো ট্যারিফের মাধ্যমে সে আক্রমণ শোনাচ্ছে, কখনো সরাসরি দেশ থেকে রাষ্ট্রপ্রধানকে তারা তুলে নিয়ে যেতে চাচ্ছে বা তুলে নিয়ে গেছে এবং হুমকির উপর রেখেছে। ফলে এইভাবে যে নতুন রিডিভিশনের খেলা যে শুরু করেছে সাম্রাজ্যবাদ, এই বিষয়টাকে সতর্ক করে বাংলাদেশের জনগণ, কৃষক, শ্রমিক সহ সাংস্কৃতিক সংগঠনগুলো সামনে এগিয়ে আসার যে চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন, সেই লক্ষ্যের সঙ্গে বাংলাদেশ লেখক শিবিরও আছে। এবং একই বিষয়ে আমরা আগামী 17 ডিসেম্বর ঠিক এই জায়গাতেই আমরা এই ধরনের আরো একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করতে যাচ্ছি। তো সংগ্রামী বন্ধুরা, জনগণের এই সংগ্রাম, সাংস্কৃতিক সংগঠনগুলোর এই লড়াকু সংগ্রামের সঙ্গে আমরা আগেও ছিলাম, বাংলাদেশ লেখক শিবির সামনেও থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।